দেখো আমাদের 5.1-এর এই 14 নম্বর অঙ্কটাও পরীক্ষায় অনেকবার এসেছিল। এখানে ছিল যে 2t - 6/9 প্লাস 15 - 2t ভাগ হচ্ছে 12 - 5t সমান 4t - 15/8t। এটাকে সমাধান করতে হবে। সমাধান করা মানে কি, এখানে আছে হলো t, তার মানে t এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা এখন সমাধান করব। অঙ্কটা খুবই সহজ, প্র্যাকটিস করলে বুঝতে পারবো তোমরা। প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ। সমীকরণটা ছিল 2t - 6/9 প্লাস 15 - 2t ভাগ 12 - 5t সমান আছে কত? 4t - 15 ভাগ 8t। তাহলে এখানে দেখো কিভাবে সমাধানটা করবো, খেয়াল করো। এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা শুধু সংখ্যা আছে না, কিন্তু এখানে একাধিক সংখ্যা আছে। তাহলে কি করবো আমরা? এই দুটো একসাথে রাখবো, এই দুটোকে একসাথে রাখবো। তাহলে দেখো, বা এটা যা আছে তাই রাখলাম এখানে। তারপরে 4t - 15/18, এটা প্লাস, এখানে আসলে কি হবে? মাইনাস। আর এখানে 9টা এখানে আসলে, বোঝা গেল কি না? তাহলে এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এই সংখ্যা এখানে প্লাস, এখানে আসলে মাইনাস। তাহলে 15 - 2t আর 12 - 5t। তাহলে 18 আর 9 লসাগু কত হবে? 9 হবে, 18 হবে না? 18 9 লসাগু 18 হবে। আচ্ছা, এবার 18 দ্বারা 18 ভাগ করলে কত হয়? শোনো, লসাগু বের করার পর নিয়ম কি, এটাতে এটা ভাগ করতে হয়, যা পাবো সেটাতে উপরটা কি করতে হবে? গুণন, জানো। তো 18 দ্বারা 18 ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা এগুলো গুণ করলে কি হবে? এগুলোই তো হবে নাকি? আচ্ছা, আবার 9 দ্বারা 18 ভাগ করে কত হবে? এখানে বসো, হ্যাঁ বসো। এই 9 দ্বারা 18 ভাগ করে কত হয়? 2। 9 দ্বারা 2, 2 দ্বারা এটা গুণ করলে কত হবে? 2 দ্বারা 2 গুণ করলে 4 না? মাইনাস মাইনাসে প্লাস, 2 দ্বারা 12 গুণ 6টি গুণ করলে কত হয়? 12। এইটুকু হিসাব বুঝতে পেরেছো কি না? আমি আরেকবার রিপিট করি। 18 আর 9 লসাগু 18। 18 দ্বারা 18 ভাগ করলে 1। তো 1 দ্বারা 4টি গুণ করলে 4টি হবে, মাইনাস 1 দ্বারা 15 গুণ করলে 15ই হবে, বুঝছো কি না? 9 দ্বারা 18 ভাগ করলে কত হবে? 2। 2 দ্বারা 2 কে গুণ 2 গুণ 4, 4টি। এই মাইনাস আর মাইনাস কি হবে? প্লাস। 2 হয়েছে না ভাগ করে? 2 দ্বারা এই 6কে গুণ করে কত হয়? 12। তোমরা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, দেখো এটা মিলে গেছে না? এটা বাদে। তাহলে এখানে কি থাকে? 15 - 2t 12 - 5t সমান এখানে 18 থাকে। দেখো 13 থেকে যদি 15 থেকে 12 বাদ দাও, কত হয়? -3। বড় সংখ্যার চিহ্ন থাকে না? -3। হ্যাঁ, আচ্ছা। বা দেখো 3 দ্বারা 3কে ভাগ করলে কত হবে? 1, তাই না? 3 দ্বারা 18 ভাগ করলে কত হবে? 3 6 18। আমরা বুঝতে পেরেছো নাকি? এবার আমরা আর গুণ করবো, কি করবো? তাহলে -1 দ্বারা 12 গুণ করলে কত হবে? -12, তাই না? আচ্ছা, -1 দ্বারা 5 গুণ করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 5টি, তাই না? সমান 6 দ্বারা 15 গুণ করলে 6 15 90, 6 15 90। 6 দ্বারা 2 কে গুণ করলে কত হয়? 6 দুগুণে 12টি। বোঝা গেছে? এবার আমরা টি-গুলোকে এক সাইডে রাখবো। কি করবো? টি-গুলোকে এক সাইডে রাখবো। যেমন এখানে 5t -12 এখানে আসলে কি হবে? প্লাস। আর এখানে 90 আছে, -12 এখানে আসলে কি হবে? প্লাস। তার মানে এখানে আছে t - 12t মাইনাস, এখানে আসলে প্লাস 90, 12 মাইনাস, এখানে আসলে প্লাস। তাহলে এখানে 5টা টি আর 12টা টি যোগ করলে কয়টা টি হবে? 17টা টি। তাহলে 17টা টি, 90 আর 12 যোগ করলে কত হবে? 102। তাহলে 17 এখানে টি সঙ্গে গুণন অবস্থায় আছে, এখানে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। আমরা বলে কি হবে? ভাগ হয়ে যাবে। যেমন তাহলে 17টা সেখানে ভাগ হয়ে গেল। তাহলে 17 দ্বারা 102কে ভাগ করে দেখো তো কত হয়? তাহলে সতেরো দ্বারা 102কে ভাগ করে দেখো। হ্যাঁ,
যাচ্ছে? আচ্ছা, তাইলে আমাদের এখানে ভাগফল কত হচ্ছে? 6। অতএব নিম্নের সমাধান t = 6। পারবে কিনা এটা?